পিচের পাকা রাস্তাকে ছেড়ে আমরা এখন ইটের রাস্তা ধরেছি। সামনেই দেখা যাচ্ছে উন্মুক্ত জলকর। এখন ভরা বিকেল, পুরো জলকরের যে পরিবেশটা, জলকর অর্থাৎ এটাকে অনেকে মাছের ভেড়ি হিসেবেও বলে। আমরা এখন পুরো বিষয়টাকে দেখছি, পুরো এরিয়াটাকে আমরা দেখার চেষ্টা করছি। দুই দিকে জলকর বা মাছের ভেড়ি, মাঝখান দিয়ে চলে গেছে ইটের রাস্তা। শহুরে কোলাহল থেকে এই যে গ্রামের মুক্ত বাতাস, যারা একবার এসছে তারাই বুঝতে পারবে যে এর মহিমা কত। এখানে নেই কোনো দূষিত বাতাস, নেই কোনো কোলাহল, আছে নীরবতা, আছে শান্তি, আছে সৌন্দর্য। আশা করছি এই ভ্লগ যারা দেখছেন, এই ধরনের ছবি আপনারা হয়তো স্টিল পিকচারে দেখেছেন, কখনো এইভাবে ব্লগে দেখেছেন কি না আমার জানা নেই। যদি আগে কোথাও দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন। দেখুন কি অপরূপ পরিবেশ। কি দারুণ ডুবন্ত সূর্য, একটু পরেই হয়তো সূর্য ডুববে। এখন আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো। দেখুন এই যে ঝোপঝাড় মতো দেখছেন, এইগুলো দিয়ে কিন্তু মাদুর বা বিছানা তৈরি করা হয়। আপনার বাড়িতে যদি মাদুর বা বিছানা থেকে থাকে তাহলে বুঝবেন এইগুলোকে দিয়েই কিন্তু মাদুর বা বিছানা তৈরির কাজে লাগে। গ্রামের অনেকের বাড়ি ছাওয়ার ক্ষেত্রে, যাদের মাটির বাড়ি আছে সেই বাড়ি ছাওয়ার ক্ষেত্রেও কিন্তু এইগুলো ব্যবহার করা হয়। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্রিজ পার হয়েছেন, এখন আমরা যে ব্রিজটা পার হব এটা দেখুন একদমই বলা চলে হ্যান্ডমেড ব্রিজ, বাঁশের ব্রিজ। দেখুন পুরো বাঁশ দিয়ে তৈরি ব্রিজটা। জলকরের একটি অংশ থেকে আরেকটি অংশতে যাওয়ার জন্যই এই ব্রিজটা সাধারণত ব্যবহার করা হয়। এটা একটা খাল, যেটা এই জলকরের দুটো পার্টকে একত্রিত করেছে। চলে আসছি আমরা এখন। আমি ব্রিজটা এই পার্ট থেকে দেখানোর চেষ্টা করছি, ব্রিজটা দেখতে কেমন। এই হচ্ছে ব্রিজ, বাঁশের ব্রিজ। দেখুন রাস্তাটা, দেখুন রাস্তাটা কেমন লাগছে। এই রাস্তার কথা হয়তো শুনেছেন কখনো, কিন্তু এইভাবে দেখেননি। আজকে দেখে নিন রাস্তাটা, গ্রামের যে রাস্তা। এখন তো গ্রামে এই ধরনের রাস্তা দেখাই যায় না, কিন্তু এই জলকর এরিয়াতে আসার পরে কিন্তু আমরা রাস্তাটাও দেখতে পাচ্ছি। দেখুন পুরো পুরো এরিয়াতেই কিন্তু জল আর জল, সম্পূর্ণ এরিয়াতে জল আর জল। দেখুন এদিকে আর কোনো বাড়ি নেই, জল আর জল, জলের কোলাহল। কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়। দেখুন এই ছোট্ট জলকরের অস্থায়ী ঘরটাতে পাশেই এখানে কিছু চাষ করার চেষ্টা হয়েছে। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি লাউ হয়ে আছে, পুরো লাউ গাছ। ছোট্ট একটা অস্থায়ী ঘর, যেটাকে চালা ঘর বা আলা ঘর আমরা বলি জলকরের। দেখুন তার পাশে ছোট্ট একটা, এখানে জমি নেই বললেই চলে, জাস্ট জলের উপর একটা মাচান দিয়েই চাষ করা হচ্ছে লাউ। সূর্যকে কখনো এইভাবে ডুবতে দেখেছেন? দেখুন সূর্য এইভাবে ডুবছে, এই পরিবেশ কোথাও কি দেখেছেন? প্রকৃতির এই অপরূপ দৃশ্য আমার বিশ্বাস আপনাদেরকে মুগ্ধ করবে। দেখুন সূর্য ডুবতে চলেছে জলকরের বুকে, তার এক অপরূপ দৃশ্য। যেদিকে তাকায় সেদিকেই জলকর, সূর্যের আলো মাথার উপরে, এখনই ডুববে সূর্য। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। জলকর নিরাপত্তার জন্যে যে ঘরগুলো, অস্থায়ী ঘরগুলো থাকে, এর আগেও দেখিয়েছি। দেখুন সেই ঘরটা সম্পূর্ণ মাটি, সম্পূর্ণ বিচুলি দিয়ে তৈরি। দেখুন ঘরটা, আমরা এখন এই ঘরটাতে ওঠার চেষ্টা করব। ওকে ফ্রেন্ডস, আমরা এখন এই জলকরে উঠবো। এই যে জলকরে অস্থায়ী ঘরটাতে আমি উঠবো।
আসলাম, চললাম। খুব সাবধানে যেতে হবে, 3টা বাঁশের সেতু। চলো, আসলাম এখানে। চলে এসছি এর উপরে। আমরা এখন সেই জলকরা অস্থায়ী ঘরটাতে আছি। কেমন লাগছে? দেখেন, বলা যায় জলের উপরে দাঁড়িয়ে আছি, বলা যায় জলের উপরেই দাঁড়িয়ে আছি। সত্যি এক অ্যামেজিং এক্সপিরিয়েন্স। চারিদিকে জল জল জল, আমরা এই ঘরটাতে দাঁড়িয়ে আছি। কি জল করে দেবো লাফ? একটা লাফ কি দেবো জল করে? এই জল করে লাফ দিলাম। এই হচ্ছে এই ঘরটাতে ছিলাম আমরা একটু আগে। এই এখন আমরা চলে এসেছি নিচেই। জলকরের ঠিক পাশেই একটা বেশ বট গাছ আমরা দেখতে পাচ্ছি, দারুণ বট গাছ, খুব বড় একটি গাছ। গাছে আবার অনেকের নামও লেখা আছে দেখছি, অনেক নাম লেখা আছে। এই যে যদি আমরা দেখি গাছের একটু ভালো করে যদি আপনারা দেখার চেষ্টা করেন, দেখুন, বলা যায় ভালোবাসার স্মৃতিসৌধ হিসেবে এই গাছটা অনেকে ব্যবহার করেছে। দেখুন কত নাম, জানি না আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কি না। দেখুন পুরো গাছটাতেই কিন্তু নামে ভরা। দেখুন পুরো গাছটাতে যে দাগগুলো দেখছেন, এগুলো কিন্তু এক একটা নামের লেটার। ঠিক আছে, হ্যাঁ একদম। এই যে A+R, J+R, লাভ সাইন, সম্পূর্ণ গাছটাতে একদম যদি দেখেন, সম্পূর্ণ গাছটাতে যেমন দেখুন, এটা কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। এই যে লাল টাইপের যেটা, এটা হচ্ছে রিসেন্টলি হয়তো কেউ করেছে, যার ফলে এটা আসছে। আর এই দেখুন পুরো গাছটাতেই, এটা পুরো গাছটাতেই হচ্ছে বলা যায় ভালোবাসার প্রতিবিম্ব করে রেখেছে। গাছের উপরে লেখা, এটা ঠিক না বেঠিক তার মধ্যে আমি যেতে চাইছি না, আমি শুধু বিষয়টাকে দেখানোর চেষ্টা করলাম মাত্র। এর বধুরা মাথায় কাঠ নিয়ে যাচ্ছে এই গ্রামের পথ বেয়ে। কত দূর থেকেই না তারা এই মাঠে এত বড় কাঠের বোঝা নিয়ে চলে যাচ্ছে সংসার চালানোর জন্যে। পারবে শহরের মেয়েরা? এক মুরব্বী মানুষ জলকরের পাশে ছোট্ট বাড়িটা, জলকরের মাধ্যমে অজু সেরে নিচ্ছেন। এই অপরূপ দৃশ্য দেখার পরে মনে হচ্ছে সূর্য যেন জলের মধ্যে নিজেকে মিশিয়ে নিতে চাইছে। একটু পরে সূর্য অস্ত হয়ে যাবে। অবশ্যই কমেন্টে জানান যে এই ধরনের দৃশ্য দেখতে আপনার ভালো লেগেছে কিনা। আপনি কি চাইছেন এখানে আসতে? কমেন্টে অবশ্যই জানাবেন। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে মনে হতে পারে আমি দীঘা, পুরী বা কোনো সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি, কিন্তু মোটেও না। এটা একটি গ্রামের ছোট্ট মাছের ভেড়ি বা জলকর। কিন্তু এখানে আসলেই মনে হচ্ছে যেন কোনো সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছি, এক অন্য অনুভূতি।
তো এই অনুভূতি আমার ভালো লাগলো বলে আমি চেষ্টা করলাম আমার ভিউয়ার্সদেরও সাথে শেয়ার করার জন্যে। ভালো লাগলে ডেফিনেটলি লাইক, খারাপ লাগলে ডিসলাইক তো আছেই। ওকে, করোনার এই বিষাদময় পরিবেশে মধ্যে থেকেও এখানে আসার পরে যেই উন্মুক্ত বাতাস, প্রকৃতির যে রূপ, সত্যি এক চমৎকার অনুভূতি। সবাইকে বলবো প্রকৃতির কাছাকাছি থাকতে, সময় পেলে প্রকৃতির কাছ থেকে ঘুরে আসতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, যদি ব্যতিক্রমী কিছু পান, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।